আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা নৌনা ঢেকে রওয়া যায় আয়ে আল্লাহ 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 আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা নৌনা ঢেকে রওয়া যায় আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা নৌনা ঢেকে রওয়া যায় আল্লাহ 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 ডাকে আপনারে আশিকে ডাকে ডাকে আপনারে গোলামে শান্তি দাও মোর কলি যায় আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা নৌনা ডেকে রওয়া যায় আল্লাহ 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 Allah 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 aye Muhammad Madina wala nauna deke rawa jaye aye Allah Allah Madina wala nauna deke rawa jaye dake apnare gulame dake apnare gulame shanti karo mor koli jaye Muhammad Madina wala naude ke more rawa jaye Allah 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তোলে তারা ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তোলে তারা ফুলের কলি গলায় লয়া বিকার ঝোলি গলায় গলায় লয়া বিকার ঝোলি বাস করে তারা গস্তলায় আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা নাও ডেকে মোরে রওয়া যায় আয়ে আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা নাও ডেকে মোরে রওয়া যায় আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam marhaba আমরা আরেকটু উচ্চস্বরে বলি মারহাবা সম্মানিত হাজিরানে মজলিস মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ হযরত ওয়ালি শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবার শরীফের আজকের ওয়ালি শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ৬০তম উরুস মোবারক সুন্নি মহা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মেলনে আসার বসার সুযোগ দান করেছেন সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরানে মজলিস আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ কবির আহমদ ভূঁইয়া সাহেব সভাপতি বারাই সৈয়দ কুতুবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা প্রধান অতিথি জনাব মাসুদুল হক ভূঁইয়া দীপু আহ্বায়ক কসবা উপজেলা যুবদল
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, হবিগঞ্জ, সিলেট। এবং প্রধান বক্তা যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পীর সাহেব মান্নানিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী পীর সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলে বিশেষ বক্তা যিনি কারি মোহাম্মদ মাসুকুর রহমান মাসুদ রামপুরি। এছাড়া আরো আলেম উলামারা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ রিফন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দল, এবং মাহফিল পরিচালনা করবেন ওয়ালি শাহ রহমতুল্লাহ নাতি মোহাম্মদ উমর আলী সাহেব বারাই, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় একেবারে কম, আমি সূরাতুল ইউনূসের ৬২ নং আয়াত, ৬৩ এবং ৬৪ নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের উপর আলোচনা করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু আজকের মাহফিলটা ওলি আল্লাহর স্মরণে, ওলির দরবারের মাহফিল, এজন্য আমি কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা খানা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওহে জেনে নাও, ওলি আল্লাহ গণের ভয় নাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ গণের ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহ গণের দরজা খোলা। আমরা যে কেউ ইবাদত বন্দেগীর মাধ্যমে ওলি হতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের পূর্বে যারা চলে গেছেন, আউলিয়া কেরাম যারা চলে গেছেন, আমরা তাদের অনুসরণ করি, ঠিক কিনা? তাদের অনুসরণ আমরা করি। সম্মানিত হাজিরিন, এই ওলি কাকে বলে সে সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাধারণত আমরা যেটা বুঝি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলতেন না? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়, ওই ব্যক্তিরাই হলো ওলি। সুবহানাল্লাহ বলেন। আমরা মাসিহাতা যাই না? মাসিহাতা যাই, চতুরা শরীফ যাই না? এই আউলিয়া কেরামের চেহারাইতে তাকাইলে সত্যি সত্যি আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কি না বলুন? আউলিয়া কেরামের কাছে গেলে, পীর মাশাইখের কাছে গেলে অন্তর নরম হয়। এজন্য আপনার অন্তর, এই অন্তরের ডাক্তারি যদি আপনি করতে হয়, আপনার রোগ যদি শিফা করতে হয়, তাহলে অন্তরের ডাক্তারের কাছে আপনাকে যেতেই হবে, ঠিক কি না বলুন? আপনার অন্তরের রোগ যদি সারতে হয়, তাহলে কার কাছে যেতে হবে? অন্তরের রোগ সারনেওয়ালা একজন ডাক্তারের কাছে যেতে হবে। সম্মানিত হাজিরিন, যেমন শারীরিকভাবে আমরা অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হই কিনা? আমাদের শারীরিক অসুস্থতার জন্য সুস্থ হওয়ার লক্ষ্যে আমরা কার কাছে যাই? ডাক্তারের শরণাপন্ন হই। তো শারীরিক রোগ অসুস্থতার কারণে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু অন্তরের মধ্যে যে বড় একটা দাগ আছে, সেই দাগটা
মুছতে হলে আমাদেরকে কার কাছে যেতে হবে? আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, নবীর কথা স্মরণ হয়, ওই ব্যক্তিটাই হলো ওলি। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি, সহজে বুঝতে পারছি। এজন্য যারা আমরা বায়াত হইছি পীর মাশাইখের কাছে গেলে আমাদের অন্তর নরম হয়, দিল নরম হয়। এতে বোঝা গেল আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে দুইটা বিষয় থাকবে ওই ব্যক্তিটাই আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। যার কাছে দুইটা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তিটা কি হবে? আল্লাহর ওলি হবে। যেত সময় কম, আমি অল্প সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম হলো আল্লাহর উপর ঈমান আনা। প্রথম কি? আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটা হলো আমাল আর একটা হলো তাকওয়া। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুইটা গুণ যার কাছে থাকবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। প্রথম নাম্বার হলো ঈমান। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। তিনের সমন্বয় হলো ঈমান। একটা হলো প্রথমে আপনার জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে, 2 নাম্বার হলো আপনার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, 3 নাম্বার হলো আপনাকে আমলে পরিণত করে দেখাতে হবে। এই তিনের সমন্বয় হলো ঈমান। সুবহানাল্লাহ বলি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার, নিশ্চয় মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, 2 নাম্বার হলো তার রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রাসূল যা কিছু নিয়ে এসেছেন ওই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করবে, তার উপর কোনো সন্দেহ পোষণ করতে পারবে না। সুম্মা লাম ইয়ারতাবু, তাতে কোনো সন্দেহ পোষণ করবে না। ওয়াজাহাদু, জিহাদ করবে, বিআমওয়ালিহিম, তার সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম, নিজের জীবন দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো সত্যবাদী, এরাই হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনো। আমার রাসূলের উপর কি আনো? ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাসূলের উপর ঈমান আনো। সম্মানিত হাজিরিন,
দুঃখে কলিজা ফেটে যায়। বর্তমান সমাজে এমন নামদারি আলেম উলামা বের হইছে, গত 2 দিন ধরে আজকে খুব ফেসবুকে খুব তুলফার চলছে। বলছে নারায়ে তাকবীর বলা যাবে, একমাত্র আল্লাহর জন্য তাকবীর হবে, এমনকি রাসূলের জন্য নয়। আজকে আমরা যে নারায়ে রিসালাত বলি, এটা নাকি ফালতু স্লোগান। নারায়ে রিসালাত যে আমরা বলি, এটা নাকি ফালতু স্লোগান। সম্মানিত হাজিরিন, এটা ফালতু স্লোগান যে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহর ইতাআতের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতের কথা কখনো এককভাবে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাসূলের ইতাআত করো। আমার সাথে কার? আমার রাসূলকে। আমাকে মহব্বত করো, আমার সাথে আমার রাসূলকেও মহব্বত করো। আমার রাসূলকে অনুসরণ করো, তারপর আমাকে অনুসরণ করো। আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রাসূলকে অনুসরণ করো। তা আল্লাহকেও অনুসরণ করবে, আল্লাহ রাসূলকেও অনুসরণ করবে। সম্মানিত হাজিরিন, আবু জাহেল আল্লাহকে মানে নাই। আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা, একজন মানে নাই। আবু জাহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, উতবা সাইবা এরা মানে নাই। প্রত্যেকেই স্বীকার করছে আল্লাহ, কিন্তু রাসূলের উপর ঈমান আনে নাই। রাসূলের উপর ঈমান আনে নাই বিদায় তারা ঈমানদার নয়, তারা বেঈমান। আজকে মুসলমান হইয়া পাঞ্জাবি টুপি পাগড়ি পরে আজকে বলছে নারায়ে রিসালাত, এটা হচ্ছে ফালতু স্লোগান। অথচ যেখানে আল্লাহ, কালিমার মধ্যে আল্লাহ লাগাইয়া রাখছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজানের মধ্যে আল্লাহ লাগাই রাখছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন জায়গায় আল্লাহকে কি করে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা করে নাই। আজকে মৌলবীরা বিভিন্ন ধরনের ফতোয়াবাজি নবীর শানে করতেছে। গত কিছুদিন আগে কুলাঙ্গার বলছে আবু জাহেল তো আমাদের মতন মুসলমান ছিল। আমি আমার মতন বলছি না, যে ওয়াজি যে মৌলবী বলছে আসলে সেও আবু জাহেলের মতন, এজন্যই সে বলছে আমার মতন মুসলমান আবু জাহেল ছিল। আজকে আমরা কোথায় গেছি? যদি আবু জাহেল মুসলমান হতো, যদি আবু জাহেল হাজী হতো, তাহলে আজকে স্বর্ণাক্ষরে পৃথিবীর ইতিহাসে লেখা থাকতো যে আবু জাহেল মুসলমান ছিল। আজকে আবু জাহেলরাও মুসলমান বানাচ্ছে, এমন নামদারি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দেখবেন তারা খুব সুন্দর মিশতে পারে, আজকে তারা খুব সুন্দর করে মিশতে পারে, মিশে তাদের ফায়দা হাসিল করতে পারে। সম্মানিত হাজিরিন, দেখেন না বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে দেখেন না আক্রমণ হয়, দেখেন কিনা মাজার ভাঙচুর হইতেছে কিনা। গত কিছুদিন আগে আমি মসজিদে আলোচনা করেছিলাম, মুর্শিদপুর দরবার শরীফ আমার মতন টুপিওয়ালা দরবার শরীফের ডেক চুরি করছে, আমার মতন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দরবার শরীফের গরু চুরি করছে, আমার মতন টুপিওয়ালা প্লেট চুরি করছে, হাঁস মোরগ দুম্বা বেড়া এগুলো চুরি করে নিয়ে গেছে, দরবারে আগুন জ্বালাই দিছে। শুধু দরবারে আগুন জ্বালায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগুন জ্বালাইছে। অথচ মুর্শিদপুর দরবার শরীফের বিশাল বড় মসজিদ, যে মসজিদে হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়তে পারে একত্র হয়ে, আমাদের কি মসজিদ 5-6টা মসজিদের সমান এক মসজিদ হবে, এই মসজিদের ভিতরে আগুন ধরাইছে। তাহলে এটা কার কাজ? এটা কি মুসলমানের কাজ? আগুন ধরানি মসজিদের ভিতরে, এটা মুসলমানের কাজ? কুরআন শরীফ পুরা, এটা কি মুসলমানের কাজ? এটা শুধু লেবাসে মুসলমান। প্রসঙ্গ আসছে বিদায় বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাসূলের উপর ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমার সিও রহমত থেকে তোমাদের উপর দ্বিগুণ পুরস্কার রয়েছে। ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমাদেরকে নূর প্রদান করা হবে, ঈমানের নূর তোমাদেরকে প্রদান করা হবে, যে নূরের দ্বারা তোমরা জমিনে চলতে পারবে। ঈমানের আলো দ্বারা, আমলের আলো দ্বারা তোমরা কি দুনিয়ায় চলতে পারবে, এমন নূর তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াগফির লাকুম, তোমাদেরকে maaf করা হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সম্মানিত হাজিরিন, সময় একেবারে সংক্ষেপ, আমি অল্প অল্প করে আলোচনা করছি। ঈমান সম্পর্কে আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান বারিদান লিন-নাসি ইয তাহু রাজুলুন ইয়ামশি ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এই রকম নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে এই রকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা, সাহাবায়ে কেরামরা সামনে বসা। হঠাৎ করে একজন লোক ইযতাহু রাজুলুন ইয়ামশি ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাই ওয়া তুমিনা বিল বা'সিল আখির। সুবহানাল্লাহ। বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নে উত্তর দিলেন, প্রথমে ঈমান আনবা তুমি আল্লাহর উপরে, তারপর কার উপরে? ফেরেশতাদের উপরে, তারপর ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে ঈমান আনবা, ওয়া লিকাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎ হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা, আমাদেরকে কবর থেকে উঠাইবেন কিনা, উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, সেই নিদর্শনের প্রতি ঈমান, এবং বিল বাসিল আখির, আখিরাতের দিবসের প্রতি ঈমান। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়ছি না মক্তবে 7টা বিষয়, 7টা বিষয়ের প্রতি, প্রধানত 7টা বিষয়ের প্রতি ঈমান। সুবহানাল্লাহ। বলি সংক্ষেপে বলছি সম্মানিত হাজিরিন। তারপরে তাকওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, একটা হলো ঈমান, ওলি হতে গেলে একটা হলো কি? ঈমান। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হাশরের 18 নং আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আগামী দিনের জন্য তুমি কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রেরণ করছো সে বিষয়ে চিন্তা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, তুমি বান্দা যা কিছু জমিনে করতেছো সব সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, আপনি কেমন ভাবে ভয় করবেন? মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি অত্যন্ত আল্লাহওয়ালা আমলদার ছিল। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, নারী পুরুষ একত্রিত ভাবে কিভাবে আল্লাহকে ভয় করতে হবে। মূসা আলাইহিস সালামের জামানায় খুব পরহেজগার এক ব্যক্তি ছিল, আর যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা থাকে, যারা সৎ পথে চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি পরীক্ষা করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব তোমার সম্পদ বিনষ্টের মাধ্যমে, তোমার জীবন ধ্বংসের মাধ্যমে, তোমার ফসল ক্ষেত খামার ধ্বংসের মাধ্যমে। আমরা নষ্ট হয়নি, হ্যাঁ? দুইখানি জমির মধ্যে আপনারা ধান লাগাইছেন, হঠাৎ করে বন্যা আইছে, সব শেষ, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, ওই অবস্থানে তুমি আমার উপর কতটুকু ধৈর্য ধারণ করো সেটার জন্য আমি তোমাকে পরীক্ষা করব। বান্দা আজকে দেখেন, বাবা থাকা অবস্থায় বাবার কাঁধে পুত্রের লাশ উঠে কিনা? উঠে না। মেয়ের লাশ উঠে না, স্ত্রীর লাশ উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি ওই সমস্ত বিপদ দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সর্বাবস্থায় আমাকে ভয় করো। তো মুসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তিটা খুব আল্লাহওয়ালা ছিল, কিন্তু তার ফ্যামিলির মধ্যে খুব আর্থিক দুর্বলতা ছিল, আর্থিক দুর্বলতা ছিল, আর্থিক দুর্বলতা ছিল। সম্মানিত হাজিরিন, উনি লজ্জায় কারো কাছে হাত পাতে নাই। ওনার বিবিকে পাঠাইছে, বিবি বাড়ির বাহিরে যাও, তোমার যদি কারো সাথে পরিচয় থাকে তাহলে কিছু খানা দানা আসো, নিয়ে আসো, কেননা আমি নিজে উপোস, আমার ছেলে সন্তানরা মরণাপন্ন অবস্থায় উপোস হয়ে পড়ে রয়েছে। বিবি ঘর থেকে বের হয়ে গেলেন, এক দর্নাঢ্য ব্যক্তির নিকটে গেলেন, গিয়ে বললেন, আমার সন্তানের জন্য আমাকে কিছু খানা দাও। তখন দর্নাঢ্য ব্যক্তিটা কুপ্রস্তাব দিল। কি প্রস্তাব? খারাপ প্রস্তাব দিল যে হ্যাঁ তোমাকে আমি দেব, তবে আমাকে খুশি করতে হবে। আমাকে কি করতে হবে? খুশি করতে হবে। তখন মহিলাটা লজ্জায় চলে আসলো, আরে আমার স্বামী এত পরহেজগার, আর আমি যদি আমার দেহটা বিক্রি করি খানার জন্য, তাহলে আমার স্বামীর আর ইবাদত বন্দেগী কোনো কিছু রইল না। উনি চলে আসলেন। আসার পরে যখন ঘরে আসলেন, ঘরে আসার পরে দেখলেন যে ওনার অবস্থা একেবারেই ভালো নয়, ছেলে সন্তানের একেবারে মরণাপন্ন অবস্থায়। উনি আবার দৌড় মারলেন, আবার দৌড় মারলেন, আবার দৌড় মারলেন। দৌড় মারে আবার ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন। ধনাঢ্য ব্যক্তি প্রস্তাব উনি গ্রহণ করলেন। যখন ধনাঢ্য ব্যক্তি ওনার কাছে গেল, কাছে যাওয়ার পরে ধনাঢ্য ব্যক্তি ওনার কাছে যাওয়ার পরে উনি ওই মহিলাটার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। কার বয়ে? আল্লাহর বয়ে। ধনাঢ্য ব্যক্তি বলল, হ্যাঁ মহিলা, তোমার এই শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে কেন? মহিলা বলল, আমি একজনকে ভয় পাই। ধনাঢ্য ব্যক্তি বলল, তুমি কাকে ভয় পাও? মহিলাটা বলল, যে আমাকে দেখছেন তাকে আমি ভয় পাই। তখন ধনাঢ্য ব্যক্তিটা বলল, মহিলা তুমি আর আমি তো একা ঘরের ভিতরে, দরজা বন্ধ, কেউ তো দেখে নাই, তাহলে কিভাবে দেখলো? তিনি বলছেন, ওই মহিলাটা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, আমাদের দুজনের অবস্থা দেখতেছেন। তখন ধনাঢ্য ব্যক্তিটা একেবারে দুর্বল হয়ে পড়লো। আহারে, দুর্বল হয়ে পড়লো। আহা, এই মহিলাটা এই অভাব অনটনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভয় করতে পারে, তাহলে আমার তো তার চেয়ে দ্বিগুণ করার কথা। সে খারাপ কাজ থেকে বিরত রইল এবং মহিলাটাকে খুশি হয়ে ধন সম্পদ বলছে, মা তোমার যা লাগে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি ওই ধনাঢ্য ব্যক্তিকে গিয়ে বলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম গেলেন যে তুমি কি এমন আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। সম্পূর্ণ ঘটনা খুলে মুসা আলাইহিস সালামের কাছে ওই ধনাঢ্য ব্যক্তিটা সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, ওই মহিলার ভয়ের কারণে আমি আল্লাহকে ভয় করেছি, হয়তো বোধহয় আল্লাহ এই কারণে আমাকে কি করে দিয়েছেন, maaf করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু শর্ট, সংক্ষেপ আলোচনা,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আসলে সাধারণত ওলি যারা তারা আল্লাহকে ভয় করেই ওলি হইছে, ঠিক কিনা? ভয় করেই ওলি হইছে, নতুবা তারা ওলি হতে পারত না, ওলি হতে পারত না, ভয় করেই ওলি হইছে। আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করবেন, দয়া করবেন। আর মায়া এবং দয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব। এজন্য তারা আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ বলি, তারা আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث طويل وما أقبل عبد بقلبه إلا جعل قلوب المؤمنين تقاد إليه بالود والرحمة وكان الله تعالى إليه بكل خير أسرع। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো বান্দা তার অন্তরকে আল্লাহ তাআলার দিকে দাবিত করে দেয়, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দিকে দাবিত করে দেয় তার অন্তরকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা এবং অনুগ্রহ সহকারে বান্দার অন্তর তার দিকে দাবিত করে দেন, তার দিকে দাবিত করে দেন। সম্মানিত হাজিরিন, তার দিকে দাবিত করে দেন। এজন্য আমরা আউলিয়া কেরামের কাছে যাই, ঠিক কিনা? আউলিয়া কেরামের কাছে যাওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং সালিহিন বান্দাদের নিকটবর্তী তোমরা হও। এখন সালিহিন বান্দা কারা? সালিহিন বান্দা কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যাদের অন্তরটা অটল, যারা আল্লাহকে ভয় করে, সর্বাবস্থায় ভয় করে ওলি হইছে, তারাই হচ্ছে সালিহিন বান্দা। এখন সালিহিন বান্দার ব্যাপারে তাদের কাছে গেলে কি ফায়দা হয়, যেহেতু আমার সময় একেবারে অল্প আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, ওলির দরবারে যাওয়া না জায়েজ আর ওলির দরবারের গরু খাওয়া জায়েজ। ওলির দরবারের খিচুড়ি খাওয়া জায়েজ, ওলির কাছে যাওয়া না জায়েজ। অথচ আল্লাহ বলছেন সালেহিন বান্দার নিকটে যাও। সালেহিন বান্দা কারা? যারা আল্লাহওয়ালা। ওলিরা শিখাবে, ওলিরা শিখাবে কেমনে আল্লাহকে পাওয়া যায়, ওলিরা শিখাবে কেমনে রাসূলকে পাওয়া যায়। আপনি পীরের কাছে যাবেন, পীর আপনাকে মুরাকাবার তাওয়াজ্জু দেবে। আমি মুতাওয়াজ্জা হয়ে আমার কলবের তরফ আমি আমার নজরটাকে তাওয়াজ্জু দিলাম, নজর করলাম আমার কলবের দিকে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কলব, এই কলবের নিচে কলার তুরের মতন। কলবটা কি কিসের মতন? কলার তুর আছে না, কলার তুরের মতন। ফির মাশাইখের কাছে গেলে সবক কেমনে শিখায় মিয়া? আমি মুতাওয়াজ্জা হয়ে আমার কলবের তরফ, আমার কলবকে আমার সময় শেষ হয়ে যাবে। আন আবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা 99 নাফসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস খানা বর্ণনা করতেছেন হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিয়া, ওলি আল্লাহর কাছে গেলে, ওলি আল্লাহর কাছে গেলে, আল্লাহওয়ালার কাছে গেলে কি ফায়দা হয় শুনুন। এটা আমার বানানো কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের কথা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আছেন, বিশিষ্ট একজন সাহাবীর হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহওয়ালার কাছে গেলে কয় না জায়েজ, যায় না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব যুগের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন। ওই ব্যক্তিটা 99টা খুন করেছে, কতল করেছে, 99 নাফসা। নফস মানে আত্মা, এই আত্মা কতল করেছে, 99টা লোক হত্যা করেছে। হত্যা করার পরে ওই ব্যক্তিটা কি করলো? ফাসালা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাহিব। যখন 99টা হত্যা করলো, হত্যা করার পরে ওই লোকটা পেরেশান হয়ে ভালো আলেম তালাশ করতে আরম্ভ করলো, আল্লাহওয়ালা তালাশ করতে আরম্ভ করলো। কিসের জন্য? কিসের জন্য? ফাতাহু, যখন তালাশ করতে আরম্ভ করলো তখন তাকে একজন ফাদরিকে দেখিয়ে দেওয়া হলো। একজন ফাদরিকে দেখিয়ে দেওয়া হলো, পূর্ব যুগে একজন ফাদরিকে দেখিয়ে দেওয়া হলো যে ওই ব্যক্তির কাছে যাও, গেলে তুমি তোমার সমাধান পাবে। যেই ব্যক্তিটা হত্যা করেছে সেই ব্যক্তিটা বলতেছে, ফাকালা ইন্নাহু কাতালা 99 নাফসা, আমি 99টা খুন করেছি, 99টা হত্যা করেছি, আমার কি? ফাকালা ফাহাল্লাহু মিন তাওবা, আমার কি তাওবার কোনো সুযোগ আছে? ফাদরিকে গিয়ে বলল, আমার কি তাওবার কোনো সুযোগ আছে? আমি 99টা খুন করেছি বা হত্যা করেছি, আমার কি তওবার সুযোগ আছে? ওই ফাদরিটা বলল, ফাকালা লা, তোমার কোনো তওবার কোনো সুযোগ নেই। তখন ওই লোকটা ওই ফাদরিকেও হত্যা করলো। ওই ফাদরিটারে কি করলো? হত্যা করলো। ফাকাতালাহু, ওই ফাদরিকেও হত্যা করলো। ওই ফাদরিকে হত্যা করলো। ফাকাম্মালা বিহি মিআ, তখন 100 হত্যা সংগঠিত হলো। আগে করেছিল 99টা, আর এখন ফাদরিকে মেরে করলো 100 পূর্ণ করলো। আবার ওই ব্যক্তিটা সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাজুলিন আলেম, আবার ওই ব্যক্তিটা আলেমের সন্ধানে বের হয়ে গেল। তখন ওই ব্যক্তিটাকে আবার আলেমের সন্ধান দেওয়া হলো। ওই ব্যক্তিটাকে আবার আলেমের সন্ধান দেওয়া হলো। ফাকালা, সে গিয়ে বলল, ইন্নাহু কাতালা মিআতা নাফসা, আমি 100 খুন করেছি, আমার কি? ফাহাল্লাহু মিন তাওবা, আমার কি তাওবার সুযোগ আছে? আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বলল, আমার কি তওবার সুযোগ আছে? ওই আল্লাহওয়ালা ব্যক্তি কে? আল্লাহওয়ালা ব্যক্তি। আর যদি আমার মতন লেবাসদারি আলেমের কাছে যায়, কইব না, কারণ তারা তো আউলিয়া কেরামরে বিশ্বাস করে না, ওলি আল্লাহ মানতে চায় না, কিন্তু তারা আবার ব্যক্তি পূজারী। দেখছেন না বর্তমান সমাজের অবস্থা? দেখছেন না মন্দিরে মন্দিরে পাহারাদার হইছে, কিন্তু ওই মন্দিরের লোকেরা এখন মসজিদ ভাঙ্গে, মানুষ হত্যা করে, কিন্তু তারা আমানতদার হয়েছিল, মন্দিরের আমানতদার হয়েছিল। আর আমরা মাজারে গেলে জিয়ারত করলে সুন্নতি আমল, মাজার জিয়ারত করা সুন্নত, সেই সুন্নতি আমলে গেলেন আপনি, কয় মাজার পূজারী। তাহলে সুন্নতকে অস্বীকার করলো। ওই ব্যক্তিটাকে যখন আলেমকে সন্ধান দেওয়া হলো, আলেমকে সন্ধান দেওয়া হলো, আলেমের কাছে যখন গিয়ে বলল, ফাহাল্লাহু মিন তাওবা, আমার কি তওবার কোনো সুযোগ আছে? ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলল, ফাকালা নাআম, অবশ্যই তোমার তওবা করার সুযোগ আছে। ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলল, ওয়ামান ইয়াহুলা বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তোমার তওবার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই, অবশ্যই অবশ্যই তোমার তওবা করার পদ্ধতি আছে। সম্মানিত হাজিরিন, তারপর ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলল, ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা। কি হইল? তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলল, ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, যদি তোমার তওবা মাফ হইতে হয় তাহলে তুমি অমুক অমুক স্থানে চলে যাও। ইয়াবুদুনাল্লাহা ফা'বুদুল্লাহা মাআহুম, ফা'বুদুল্লাহা মাআহুম,
তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, গিয়ে দেখো একদল আল্লাহওয়ালা লোক তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, তুমি ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের নিকট চলে যাও। সুবহানাল্লাহ বলি। আলেমে কি সন্ধান দিলেন? আল্লাহওয়ালা ব্যক্তিদের সম্মান দিলেন, আল্লাহর ওয়ালিদের সন্ধান দেখাইয়া দিলেন। যে বলছেন কি যে ইন তালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি অমুক অমুক স্থানে চলে যাও, গিয়ে দেখো অমুক অমুক জায়গার মধ্যে আল্লাহওয়ালারা ইবাদত বন্দেগী করতেছে, তুমি এদের সাথে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। তারপর বলছেন সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা কবুল করার মালিক, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি যে আমার বান্দারা গুনার কাজ করতে করতে অন্তরটারে একেবারে শেষ করে ফেলেছে, আপনি তাদেরকে বলুন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলি। তারা যেন আমার রহমত থেকে কি না হয়, নৈরাশ না হয়, আশা না ছাড়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করব? ক্ষমা করে দিব। তখন ওই আলেম আল্লাহওয়ালাদের কাছে পৌঁছাইলেন। ওই ব্যক্তিটা গিয়া যে 100টা খুন করলো, তাকে আল্লাহওয়ালার কাছে গিয়ে ইবাদত বন্দেগী করতে আরম্ভ করলো তাদের দেখানো পথ অনুযায়ী। সুবহানাল্লাহ বলি। তারপরে ওই আলেম কি বলছেন, ওয়ালা তুরজি ইলা আরদিকা, তুমি যে জায়গা থেকে এসেছো ওই জায়গাতে তুমি আর ফিরত, তোমার দেশে আর তুমি ফিরত যাইবা না। জানেনি হ্যাঁ, আল্লাহওয়ালারা অন্তরের খবর রাখে। এই ক্ষমতা দিছে কেডা দিছে? আল্লাহ দিছে। আল্লাহওয়ালারা অন্তরের খবর রাখার ক্ষমতা দিছে। বিভিন্ন জায়গায় পীর মাশায়েখের কাছে গেলে আপনি কোন নিয়ত নিয়ে গেছেন এটাও বলে দিতে পারে। দান খাইটা গাভীরে খাওয়াইয়া দুধ লইয়া গেছেন, এগুলার খবর আল্লাহর ওলিরা কি দিতে খবর দিতে পারে। ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলছে, ওয়ালা তারজি ইলা আরদিকা, তুমি তোমার দেশে আর ফিরত যেও না, তোমার দেশে আর তুমি ফিরত যেও না। ফাইন্নাহা আরদু সাওয়ি, তিনি বলছেন কারণ ওই জায়গার মধ্যে নাফাকি লোকের অবস্থান বেশি। তুমি যে অবস্থান থেকে ফিরে আসছো ওই অবস্থানের মানুষগুলো কিনা ভালো না, তুমি ওই জায়গায় আর ফিরত যাইও না। সম্মানিত হাজরিন, এই হাদিস বলার উদ্দেশ্য এটাই হলো যে আল্লাহওয়ালার কাছে গেলে একটা মানুষ আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলে। এজন্য আপনি আল্লাহওয়ালার কাছে যাইবেন, আল্লাহর ইবাদত বন্দেগী শিখাইবে আল্লাহওয়ালা, আল্লাহকে শিখাইবে আল্লাহওয়ালা, রাসূলকে শিখাইবে আল্লাহওয়ালা। কেননা আমরা রাসূলকে দেখি নাই, কোন সাহাবীকে দেখি নাই, কোন তাবিঈকে দেখি নাই, কোন তবে তাবিঈকে দেখি নাই। ইমাম আবু হানিফাকে আমরা দেখছি, ইমাম শাফিও দেখি নাই, ইমাম মালিকও দেখি নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকেও দেখি নাই, কাউরে দেখি নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানী দেখি নাই, খাজা মঈনুদ্দিন চিশতি দেখি নাই, বাহাউদ্দিন নকশবন্দ কুরাইশ আল বুখারী দেখি নাই, মুজাদ্দিদ আল ফেসানীকে দেখি নাই। কিন্তু আউলিয়া কেরামরা একের পর এক আসছেন, ঠিক কি না? একের পর এক
বাংলার অলিগণের সম্রাট হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামানি ইয়ামন থেকে সিলেটের জমিনে আসছেন। ওনার সফর সঙ্গে ছিলেন 360 জন আউলিয়া। এর মধ্যে একজন ঘুমাই রয়েছেন মুরার বন্দে। এই 120 জন মুরার বন্দ জমিনে, আর খরমপুরে একজন আসেননি, জাননি আপনারা? খরমপুরে একজন। এইরকম সারা বাংলাদেশে 360 জন আউলিয়া ছড়িয়ে ছিটিয়ে আছেন। হুজুর শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কি ক্ষমতা কম ছিল? আপনারা হুজুর শাহ নাম দিছেন কেন? ওনারে কি ডাক্তারে অপারেশন করছিল না উনি নিজে করছে? ওনার হুজুরি উনি নিজে বার করছেন, আর কেউ বার করছে? তাহলে সে ক্ষমতা দিল কেডা? আল্লাহ দিছে। এজন্য আউলিয়া কেরামের ক্ষমতা আছে। সম্মানিত হাজিরিন, আমি যে হাদিসে মুবারাকা আমি তিলাওয়াত করেছিলাম, সময় আচ্ছা হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেব। আমি যে হাদিস খানা শুরুতে তিলাওয়াত করেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্নাল্লাহা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, আমি আল্লাহ, যে ব্যক্তি ওলি আল্লাহর সাথে দুশমনি করবে, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করবে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সম্মানিত হাজিরিন, হাদিস বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। তবে আপনি ওলি বনতে গেলে, ওলি হইতে গেলে, আল্লাহর নিকট পৌঁছতে গেলে আপনার 1 নম্বরে বাধ্যতামূলক হলো আপনার ফরজ ইবাদত বন্দেগী। কি বন্দেগী? ফরজ ইবাদত বন্দেগী। বলছেন যে ফরজ ব্যতীত অধিকতর পছন্দনীয় এমন কোনো বিষয় নেই যে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হবে। তাহলে আগে আমাদেরকে ফরজ ইবাদত বন্দেগীটা আমরা নিয়মিত চালিয়ে যেতে হবে, ঠিক কি না? খালি কি আমি একা? না, আমার আহাল পরিবার বর্গ সহ, আমার আহাল পরিবার বর্গ সহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। শুধু আমি যদি নিজে পড়ি তাহলে হবে না, আমার ছেলে সন্তানকেও পড়াতে হবে, আমি নিজেও পড়তে হবে, আমার বিবিকে পড়াতে হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহর হাবিব বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। ফরজ ইবাদতের পাশাপাশি যদি আপনি নফল পড়েন, নফল ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নিকট আসতে থাকে। বান্দা নফল ইবাদত বন্দেগী করার সাথে সাথে কি আমার নিকট আসতে থাকে, মানে আল্লাহর নিকট পৌঁছতে থাকে একটা বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে। আর যদি বান্দা আমার নিকটে আসে, তখন আমি বান্দাকে ভালোবাসি, হাত্তা উহিব্বাহু, আমি বান্দাকে ভালোবাসি। আর আমি যে বান্দাকে ভালোবাসি, ফাইদা উহিব্বাহু কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। বলছেন যে আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, কেডা বলছেন? আল্লাহ। আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি তাহলে আমি কি হয়ে যাই? তার শ্রবণ শক্তি হয়ে যায়। শ্রবণ শক্তি মানে কি? যে আমি তার শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ঢেলে দেই। আর যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ঢেলে দেই, তখন বান্দা তার কর্ণ দ্বারা, তার কান দ্বারা যা কিছু শুনবে, একমাত্র আমি আল্লাহর ফরমানই শুনবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানই এই কর্ণ দ্বারা শুনবে। এজন্য সম্মানিত হাজিরিন, হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন।
فإنه ينظر بنور الله تعالى عن أبي سيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله تعالى সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে তোমরা কি করো ভয় করো মুমিনদের সাথে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন জীবন ধ্বংস হয়ে যাবে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন জীবন ধ্বংস হয়ে যাবে এক কথা শেষ কেন না তারা কিসের মাধ্যমে দেখে বিনুরিল্লাহি তাআলা আল্লাহর নূর দ্বারা তারা দেখে আল্লাহ কেমন ক্ষমতা তাদেরকে দিচ্ছেন এজন্য সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা হাবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি আমি যখন বান্দাকে ভালোবাসতে থাকি তখন আমি বান্দার শ্রবণ শক্তি হই এর মানে হলো আমি বান্দার শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত ঢেলে দেই তারপর বলছেন ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি আমি বান্দার দৃষ্টি শক্তি হয়ে যায় এর মানে হলো বান্দার দৃষ্টি শক্তির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ঢেলে দেই বান্দাই চক্ষু দ্বারা যা দেখে একমাত্র আমি আল্লাহর ফরমানি দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো এসে দেখে তারপর বলছেন ওয়ায়াদাহুল্লাতি ইয়াবতুসু বিহা বান্দার হাত আমি হই এর মানে হলো বান্দার হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ঢেলে দেই বান্দার হাতে কি দেই আমি কুদরত ঢেলে দেই সম্মানিত হাজিরিন ওলি আল্লাহর হাতে যারা হাত রাখে যত বড় অন্যায় করুক না কেন ওলি আল্লাহর নেক নজরে ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়ে যায় এজন্য ওলির আওলাদদেরকেও ইজ্জত সম্মান করার প্রয়োজন আছে না নাই ওলির আওলাদদেরকেও আমরা ইজ্জত সম্মান করব যেখানে পাই তাদেরকে সম্মান শ্রদ্ধা ভক্তির নজরে আমরা তাদের দিকে তাকাইব ঠিক কি না সম্মানিত হাজিরিন তারপর বলছেন ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা আমি বান্দার পায়ে কুদরত ঢেলে দেই বান্দা যখন রাস্তা দিয়ে চলে একমাত্র আমার হুকুমেই চলে তাই সম্মানিত হাজিরিন আমরা যেন আউলিয়া কেরামদেরকে ভুলে না যাই আমরা যেন আউলিয়া কেরামদেরকে ভুলে না যাই আউলিয়া কেরামের সন্তানদেরকে যেন ভুলে না যাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক মতে চলার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।